দেখো আজকে আমরা আলোচনা করবো 127 পেজ হিস্ট্রি। তো নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছে বিংশ শতকের 60-এর দশকে তারপর হচ্ছে গ্রিন এম্পিরিয়ালিজম গ্রন্থের রচয়িতা হলেন অপশনস ক রিচার্ড গ্রোভ। তারপর হচ্ছে গ্রামবার্তা প্রকাশ করেন গ্রামবার্তা প্রকাশ করেন অপশনস ঘ হরিনাথ মজুমদার। চারটা হচ্ছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন 1897 খ্রিস্টাব্দে। এবং 5 কলকাতা কমলালয় এই লেখক ছিলেন কে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। দেখো আমরা চলে এসেছি 128 পেজে। তারপরে কি আছে পাগলপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল অপশনস খ ময়মনসিংহ। 7 হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। তারপরটা হচ্ছে কার্ল মার্কস 1857 খ্রিস্টাব্দে এর বিদ্রোহকে বলেছিলেন কি ঘ জাতীয় বিদ্রোহ। 9টা হচ্ছে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত ছিল কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 10টা হচ্ছে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে অপশনস খ 1858 খ্রিস্টাব্দে। তারপরটা হচ্ছে কি রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে খ। তারপরে হচ্ছে বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন পঞ্চানন কর্মকার। তারপরটা হচ্ছে গিয়ে 13 বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দেন অযোধ্যায় ঘ অযোধ্যায়। 14 হচ্ছে রামপা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় অপশনস ক গোদাবরী উপত্যকায়। এই হচ্ছে এরপরটা কি আসছে নাঙ্গল যার জমি তার এই আন্দোলনে সেই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল তার নাম হল কি তেভাগা আন্দোলন। 16টা লেখা আছে ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন কে বিপিন চন্দ্র পাল। 17 হচ্ছে বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন 1930 খ্রিস্টাব্দে অপশনস খ। এরপর আছে দীপালি সংঘের মুখপাত্র ছিল কি জয়শ্রী অপশনস গ। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক ছিলেন খুশবন্ত সিং। আর 20টা হচ্ছে স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল কি হায়দ্রাবাদ। দেখো এরপর বলেছে যে কোনো 16টি প্রশ্ন উত্তর দাও। দেখো বলেছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উমেশ চন্দ্র দত্ত। কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠা হয় 1914 খ্রিস্টাব্দে। ভারত স্ত্রী মহামণ্ডলকে প্রতিষ্ঠা করেন দেখো এখানে বলেছে সরলা দেবী চৌধুরানী। ভারত শ্রী মহামণ্ডলকে প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় বিরসা লিঙ্গম পান্তুলু পয়াকার দন্তানিচে ত তারপর লয় হস্য বিরসা লিঙ্গম পান্তুলু। এবার ঠিক ভুল দেখো বলেছে যে অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে, এটা সঠিক। বিজয়কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন, এটা ভুল। হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার, এটা ঠিক। তারপরে দেখো মিরাট ষড়যন্ত্র মামলায় আটকদের মধ্যে 3জন ছিল ইংরেজ, এটা হবে ঠিক। চারটা কি হবে চারটা হবে ঠিক। দেখো এরপর বলেছে ক স্তম্ভ খ স্তম্ভ মেলাও। দেখো প্রথমটা আছে হিন্দু মেলা কি হবে এটা 1 হবে 1867 খ্রিস্টাব্দে। তারপরটা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 4 1838 খ্রিস্টাব্দে। জমিদার সভা কি হয়েছে 2 1836 খ্রিস্টাব্দে। এবং বঙ্গভাষা প্রকাশিকা সভা অপশন 3 1876 খ্রিস্টাব্দে। এই ছিল ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ মিলানো। এটা চলে এসে দেখো বিবৃতি বলেছে শ্রী রামকৃষ্ণদেব সর্বধর্ম সমন্বয় করেন, এর আগেও ছিল কিন্তু এই স্টোরি। ব্যাখ্যা 1 সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবস্থান করা ছিল তার উদ্দেশ্য। তারপরে কি আছে দেখো 2টা আছে বিবৃতি সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করে। এটা 3 হচ্ছে চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহল জেলা গঠিত হয়েছিল। 3টা আছে গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন অন্তজ নিম্নবর্গের মানুষের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। ব্যাখ্যা 1টা সঠিক উত্তর। এরপর 4টা আছে কি বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, এটা ব্যাখ্যা 3 তিনি ভারতের রাজনৈতিক সংগঠন শক্তিশালী করেছিলেন। এবার চলে এসেছি আমরা দেখো 153 পেজে হিস্ট্রিতে বলেছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা ইংরেজরা। তারপর এটা গেছে দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে ক। তারপরে কি আছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন ক উমেশ চন্দ্র দত্ত। 4টা কি আছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় ঘ 1823 খ্রিস্টাব্দে। 5 হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন কে কেশব চন্দ্র সেন। তারপর এটা কি বলেছে দেখো সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোন বিদ্রোহের কোল বিদ্রোহের।
এরপরে আছে দেখো কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর M.J. ব্রামলি। তারপরে এটা কি আছে, আরেকটা কি আছে, 1857 সালের মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধে বলেছিলেন ডক্টর ডি বি সাভারকর। বন্দে মাতরম সঙ্গীত রচিত হয় 1875 খ্রিস্টাব্দে। এরপর আসছে বর্তমান ভারত গ্রন্থটি রচিত করেন স্বামী বিবেকানন্দ। 11 কি বলেছে, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 12টা কি বলেছে, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে, 1906 সালে। এরপরে আসছে 13 একা আন্দোলনের নেতা ছিলেন কে, মাদারি-পাসি। একা আন্দোলনের নেতা ছিলেন কে, মাদারি-পাসি। 14টা কি বলেছে, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, বোম্বাইতে। কোথায় হয়েছিল, বোম্বাইতে। এবার কি বলেছে, 15 কি বলেছে, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে, ফজলুল হক। অপশন ঘ হচ্ছে ফজলুল হক। 16 কি বলেছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়েছিল কোথায়, কবে, 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে। এরপরে সাথে নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন কে, উর্মিলা দেবী। তারপরে কি আছে, ভাইকাম সত্যাগ্রহ অনুষ্ঠিত ছিল কোথায়, মালাবারে। এবার 19 কি বলেছে, ভারতের লৌহমানব বলা হয় কাকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে। আর 20 কি হবে, এই ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। এটা কিন্তু বহুবার এসছে। এবার দেখো এটা বলেছে গিয়ে যে কোনো 16টি প্রশ্ন উত্তর দাও। একটি বাক্যে উত্তর বলেছে, দেখো বলেছে গোরা উপন্যাসটি কে রচনা করেন, এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন। তারপরে কি আসছে, গ্রাম বার্তা পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়, এটা কুষ্টিয়া থেকে। কোথা থেকে, কুষ্টিয়া। তারপরে আছে কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়, 1800 খ্রিস্টাব্দ। আর আছে উলগুলান বলতে কি বোঝায়, চরম বিশৃঙ্খলা বোঝায়। উলগুলান বলতে চরম বিশৃঙ্খলা বোঝায়। এরপর আসছে সত্য মিথ্যা। সত্য মিথ্যাতে কি বলেছে দেখো, ঠিক ভুল। সোম প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা সঠিক। তারপরটা হচ্ছে প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত। এটা দত্ত, এটা হবে গুপ্ত হবে, এটা তাহলে ভুল আছে, এটা ভুল হবে। বাংলার সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বাসন্তী দেবী, এটা ভুল হবে, কারণ প্রীতিলতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের নাম আসবে। এরপর আছে গান্ধীজি ও ডক্টর B.R. আম্বেদকর। গান্ধীজি ও ডক্টর B.R. আম্বেদকর যৌথভাবে দেখো দলিত আন্দোলন করেছিলেন, এটা ঠিক হবে। এরপর ক স্তম্ভ কি আছে, অরবিন্দ ঘোষ 4 হবে, বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। C.V. রমন 3, কলকাতা, নবগোপাল মিত্র হিন্দু মেলা। আর রশিদ আলী কি হবে, আজাদ হিন্দ ফৌজ। দেখো এরপর আমরা চলে এসেছি আমরা ব্যাখ্যা। তো বিবৃতি কি বলেছে, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন। ব্যাখ্যা টু সঠিক হবে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। এরপরে দেখা বলেছে বিবৃতি 2 নম্বর বিবৃতি কি বলেছে, ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 3 সঠিক উত্তর, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। ব্যাখ্যা 3 বলেছে, বিবৃতি 3 বলেছে যে বিংশ শতকে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। ব্যাখ্যা 3 সঠিক হবে, তারা ছিল শ্রমিক কৃষকদের ব্রিটিশ বিরোধী ঐক্যবদ্ধ সংগ্রামের সমর্থক। আর 4টা কি বলেছে বিবৃতি, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল, এটা ব্যাখ্যা 1 সঠিক উত্তর। এটি ছিল কৃষকদের একটি জঙ্গি আন্দোলন। তো এটা ছিল আজকের মোট 2টো ক্লাস, 2টো স্কুল হয়েছে। সমস্ত স্কুলে যেভাবে করাতে থাকবো, তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু শেষ করছি, তোমরা সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটন ক্লিক করে রাখো। প্লেলিস্ট তোমাদের উপর ভেসে পড়েছে, তোমরা এটা দেখে তোমরা চেক করে নিতে পারো, তোমরা সমস্ত দাগিয়ে নিতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।